আগে হ্যাঁ, যাকে ও ভালোবাসে, যে ওর সন্তানের মা হতে চলেছে, তাকে বিয়ে করবে না? কি সুশোভন? ইম্পসিবল। আমার ছেলে কখনো ওরকম একটা বস্তির মেয়েকে বিয়ে করতে পারে না। ভালোবাসতে পারে অথচ বিয়ে করতে পারে না? তার মানে আর একটা প্রতীক বেজম্মা জন্মাবে এই জঙ্গলে, তাই না? প্রতীক, প্রতীক তুমি এখন যাও বাবা, ওর শরীরটা ভালো নেই, প্রেশারটাও বেড়েছে, ডাক্তারবাবু বলেছেন যে। আপনি অন্তত একটু বোঝার চেষ্টা করুন, একটা মেয়ে যে। মৃণালিনী, ওর কোনো কথা শুনো না, এটা ওর ষড়যন্ত্র। তাই সুশোভনের নামে মিথ্যে। না না বাবা, মিথ্যে নয়। আমি মতিকে ভালোবাসি এবং মতি আমার সন্তানের মা। তুমি কি করছো? শান্ত হও। দাঁড়াও মৃণালিনী, আজ আমাকে এর মীমাংসা করতেই হবে। আমার নাম, আমার বংশমর্যাদা, আমার প্রতিপত্তি সমস্ত ধুলোয় মিশিয়ে দিয়ে। নাম, প্রতিপত্তি আর বংশমর্যাদার ওজনের চাপে কত অভাগিনী নারী অসতী হয়ে যায়, কত বেজম্মা সমাজে বিদ্রুপ করিয়ে বেঁচে থাকে, সেটা তোমার জানা আছে? না, আমার জানা নেই, কারণ আমি তোমার এই আদর্শ, তোমার আইডিয়াল প্রতীকের মতন বেজন মানুষ না নন, কারণ আপনারাই তো বেজম্মা সৃষ্টি করে থাকেন। আর আজ আপনার ছেলেকে বংশ মর্যাদার নামের শৃঙ্খলে বেঁধে আপনি আরেকটা অসতী, আরেকটা বেজম্মা জন্ম দেবেন। প্রতীক, 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 তুমি এখান থেকে চলে যাও। আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। যদি সত্যি আমাকে মা বলে ভেবে থাকো, তুমি চলে যাও প্রতীক। বেশ, আমি যাচ্ছি, আপনার কথা আমি চলে যাচ্ছি। কিন্তু সুশোভন, আমরা বিয়ের পুরো আয়োজন করে তোমার অপেক্ষা করব। মতি কোণে সেজে বসে থাকবে, হাতে সেতুর কৌটো নিয়ে আর চোখে অনেক স্বপ্ন নিয়ে। তুমি যদি না আসো, তাহলে ওই সাজেই ওকে আমি চিতায় জ্বালিয়ে দেবো। সুশোভন, তুই এখন কোথায় যাচ্ছিস? দেখছিস তোর বাবা কিভাবে ভেঙে পড়েছে। শেষকালে তোর জন্য তোর বাবার জীবনটাই না। আর আমি না গেলে যে আরো দুটো জীবন শেষ হয়ে যাবে মামুনি, মতির আর আর আমার সন্তানের। তোমার সন্তান? জাস্ট সি মৃণালিনী, জাস্ট সি, এত বড় নির্লজ্জ বেহায়া আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছো? আজ আমার জীবনের কোনো মূল্য নেই ওর কাছে। সত্যকে স্বীকার করতে গেলে অনেক মূল্য দিতে হয় বাবা। সত্যকে স্বীকার করার জন্য আমি তোমার এই বাড়ি, প্রতিপত্তি, অর্থ সবকিছুকে অস্বীকার করতে পারি। এমনকি সত্যকে স্বীকার করার জন্য আমি আমার জীবন দিতে পারি। সুশোভন, তুই এসব কি বলছিস বাবা? তোর অসুস্থ বাবার সামনে তুই তোর বাবাকে এভাবে কষ্ট দিচ্ছিস কেন? আঘাত দিচ্ছিস কেন? আমি কাউকে আঘাত দিতে চাই না মামুনি, কিন্তু ন্যায় অন্যায় ভালো মন্দ বোঝার মতন বয়স আমার হয়েছে। আমি যাকে ভালোবেসেছি সে বস্তির মেয়ে হোক। আর পাশের ঘর থেকে অনেকক্ষণ ধরে সব শুনছিলাম, এছাড়া আর কোনো উপায় ছিল না আমার। ওকে ওপরের ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দে, ঘরে তালা দিয়ে দিস। আর দারোয়ানদের বল গেট বন্ধ করে দিতে, লাঠিয়ালদের বল পাহারা দিতে, যাতে বেরোতে না পারে। কেন এমন হলো? কেন আমার সংসারটা এমন এলোমেলো হয়ে গেল? আমি তো কোনোদিন কারো কোনো অমঙ্গল করিনি, তবে কেন হলো? আসুন। বড় মা, একটু আগে প্রতীক বাবুকে এদিকে আসতে দেখেছিলাম। আপনি কি জানেন উনি এখন কোথায় আছেন? কেন, কি দরকার? এই ভদ্রমহিলা সকাল থেকে খুঁজছেন, ইনি প্রতীক বাবুর মা। ঠিক আছে, তুমি যাও। প্রতীক একটু আগেই চলে গেছে। কোথায় গেছে? বোধহয় শিবনারায়ণ বাবু ওখানে গেছে। শুনুন, আপনার সঙ্গে একটু দরকার ছিল। আচ্ছা, আপনি কি জানেন কেন প্রতীক আমার সোনার সংসারটাকে এভাবে ভেঙে চুরমার করে দিচ্ছে? কেন আমার স্বামীকে সর্বশান্ত করে দিচ্ছে? কেন তাকে আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করে দিচ্ছে? আপনি তো তার মা, আপনি নিশ্চয়ই জানেন। বলুন না, বলুন কেন প্রতীক এরকম করছে? আমি জানি না বোন, জানি না। আপনি জানেন আমার স্বামী আজ অসুস্থ, আপনার ওই প্রতীকের জন্যে। ডাক্তার বলেছে
আমার সামান্য আঘাত পেলে সে সে সহ্য করতে পারবে না। আপনি তো স্বামী হারা, বিধবা। স্বামী মেয়েদের কাছে কতখানি তা তো আপনি জানেন। স্বামী ছাড়া মেয়েদের আর কিছু নেই। বলুন 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 না। আমার পা ছাড়ুন লক্ষ্মীটি। আমার পা ধরে আমাকে অপরাধী করবে না বোন। বোন বলে যখন ডেকেছ তখন দিদির পা ধরতে বাধা কিসে? দিদি নিশ্চয়ই চায় বোনের মঙ্গল হোক। বোনের শীতের সিঁদুর মুছে যা, তা নিশ্চয়ই দিদি চায় না। এ কি বলছেন বোন? আমি কি এতই নিষ্ঠুর, এতই পাপিষ্ঠা যে? জানো দিদি, জানো আমার মধ্যে না তোমার প্রতীক তোমায় দেখতে পায়। ওর কাছে শুনেছি তুমিও নাকি কৃষ্ণের ভক্ত। কি অদ্ভুত যোগাযোগ দেখো। একটু আগেই আমি ঠাকুরের কাছে মাথা ফুটে মরছিলাম, প্রতীক যেন আমার এই সংসারটা ছাড়খাড় করে না দেয়। আর ঠিক সেই সময় তুমি এলে। ঠাকুরই তোমাকে পাঠিয়েছে। দিদি, দিদি তোমার ঠাকুরের সামনে দাঁড়িয়ে তুমি আজই কথা দাও, তুমি এখনই প্রতীককে এখান থেকে নিয়ে চলে যাবে। বলো, কথা দাও দিদি। আমি তোমার ঠাকুরের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি প্রতীককে নিয়ে এক্ষুনি চলে যাব। ও আর তোমার কোনো ক্ষতি অমঙ্গল কিচ্ছু করবে না। আমি এখনই ওকে নিয়ে চলে যাব, আমি এখনই ওকে নিয়ে চলে যাব। দিদি, দিদি তুমি যে আজ আমাকে কি শান্তি দিলে তা তোমায় আমি বলে বোঝাতে পারবো না। তোমার মুখটা কি একবার দেখবো না? তোমার মুখটা প্রাণ ভরে দেখাও, যাতে তোমাকে আমি সারা জীবন মনে রাখতে পারি। ফেরাও না দিদি মুখ। না না না, আমার মুখটা তুমি দেখো না, ভয় পাবে, আঁতকে উঠবে। যখন বয়স কম ছিল তখন মুখটা আগুনে পুড়িয়ে ফেলেছিলাম, তাই আর এই মুখ, এই কদাকার বিভৎস পোড়া মুখটা কাউকে দেখাই না।